তুমি বলো, তোমার ভিডিও হচ্ছে মা? ভিডিও করছো? হ্যাঁ। আমি বলবো না, তুমি বলবে। এই উত্তম দাও, রেডি 1 2 3 বলো। ওকে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামা। সারা বিশ্বের মানুষকে প্রণাম জানাই যে আজকে আমরা এই মায়ের কাছে আসতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। বাবার কাছে আসতে পেরেছি। আসলে আমাদের ব্যর্থতা ছিল, আমরা এতদিন জানতে পারিনি। যাই হোক, যেভাবে হোক আমরা জেনেছি। আমার ঠাকুর মন্দিরের ঠাকুর নয়, আমি মনে করি আমার ঠাকুর মানুষের ঠাকুর, মানুষের মাঝেই তিনি আছেন। তো সেই মানুষের সুখ দুঃখ এবং কষ্টে কাছে আসতে পারা মানে ঠাকুরের কাছে আসতে পারা। এই মুহূর্তে আমরা যে কয়জন এসেছি, আরও প্রচুর মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই মুহূর্তে আমরা যারা আছি, আমার বন্ধু সুকেশ মিত্র, আমার দাদা দীপক দা, আমার দাদা ছোট বিজয়, আমার বৌদি প্রতিমা, এই যে জগদীশ দা এসছে বিভিন্ন জায়গা থেকে, এবং অনেকে আমাকে ফোন করছে, আপনারা জানেন, অনেকে অনেকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তো এই মায়ের আমরাই সন্তান মনে করি, অতএব আমরা সন্তান জ্ঞানে আমাদের এই পিতামাতাকে আমরাই সাহায্যের হাত বাড়িয়ে দেবো, এটাই আমাদের অঙ্গীকার। আপনারা আমাদের আশীর্বাদ করবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। জয় হরি বল। হ্যাঁ, ওটা বন্ধ করে দাও আমারটা। বন্ধ দিয়ে আবার করেছি। চাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। অত্যন্ত বেদনার্থ বিষয় এবং আমরা মর্মাহত। সত্যি আমরা এই বেদনা অশ্রু দেখব, এটা কখনো কাঙ্ক্ষিত ছিল না। গতকাল আমি এবং প্রদীপদা যখন গোপালনগর যাই, তখন আমার প্রাণাধিক প্রিয় দাদা নিউটন দাদা বহুবার ফোন করেন এই পরিস্থিতির জন্য। বনগার আমাদের প্রহ্লাদ দাদা বিষয়টা জানায়, কিন্তু এই যে পরিস্থিতি দেখে আমরা এতটাই মর্মাহত যে এতদিন আমরা গর্ব করে বলতাম যে যার গলে আচারমালা পরা মানুষগুলোর সন্তানরা কখনোই বাবা মাকে দূরে সরিয়ে রাখে না, একদম কষ্ট দেয় না, কষ্ট দেয়, এটা গর্ব করে বলতাম। আর সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন সন্তানরা হয়তো বলবেন আপনারা ভিতরে কাহিনী জানেন না, আমাদের জানার দরকার নেই তো। একদম না। তোমাকে সম্পূর্ণ দিয়েছে, তোমার দেহটা দিয়েছে, আর কিছু দরকার নেই, তোমার দায়িত্ব। তাই প্রত্যেকটা মতুয়া ঘরের সন্তানদের বলবো যে এই রকম কাজ যেন মতুয়া জনগোষ্ঠীর মধ্যে না হয়। আমরা লজ্জিত, আমরা ঘৃণিত, আমরা অপমানিত। এই বেদনা ছুটে গিয়ে আমরা আমাদের দীপক দা, আমাদের নিউটন দা, ছোট বিজয় চলে এসছে সুন্দরবন থেকে, হরপ্রসাদ বাগচির পুত্রবধূ আমাদের এই দাদা, আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম এলাকার বিধায়কের কাছে। বিধায়ক অসীম বিশ্বাস, তিনি বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে শুনলেন। এবং এখানে প্রদীপ হালদার মহাশয়, দাদা একটু সামনে আসেন। হ্যাঁ, এখানে আসেন। তিনি এই এলাকার মেম্বার। তুলসী বিশ্বাস, মামা আসো, হ্যাঁ হ্যাঁ এই এলাকার মানুষ আমরা নিয়ে এসেছি। হ্যাঁ, এদিকে আসেন মামা। যেহেতু অত্যন্ত বেদনার্থ এই বিষয়টা আমরা মানতে পারছি না, তাই এলাকার মানুষ এবং আমাদের দীপক দা, আমাদের নিউটন দা বিধায়কের কাছে বিনম্রভাবে জানিয়েছেন যে সার্বিকভাবে শুধু 1-2 দিনের জন্য নয়, বিস্তারিতভাবে সমাধান করা হবে, পাকাপোক্তভাবে যে সমস্যার সমাধান করা যায়। এবং বিধায়ক তিনি তার নিজের প্রতিনিধি হিসেবে এই দাদাদেরও পাঠিয়েছেন। দাদার নামটা কি? তুলসী বিশ্বাস, আমাদের মেম্বার তো এলাকারই। তো আমরা এসেছি মানে আজকে এসে দুটো চাল ডাল, দুটো টাকা পয়সা দিয়ে যাবো তার জন্য নয়। আমরা চাইছি যে মানুষটার দেখুন গায়ে জামা নেই কিন্তু আচার মালাটা আছে, একদম হরি বল, হরি বল। কিন্তু এই মালা যারা আমরা ব্যবহার করি, মালা যারা বহন করি, তারা সবাই আপনাদের পাশে আছে এবং কথা দিচ্ছি আমরা, ওটা বলো থাকবে যে আমরা কথা দিচ্ছি আপনার যে গর্ভ থেকে যে সন্তান, তারা শুধু সন্তান নয়, সমস্ত হরিচাঁদ গুরুচাঁদের সেনারা, মতুয়া সেনারা, শুধু এই বাংলা নয়, সারা ভারতবর্ষ পৃথিবীর সন্তান আপনার জন্যে, আপনাদের জন্য আমরা পাশে আছি। আর কোনো চিন্তা করবেন না, অশ্রু আর ঝরাবেন না। আমরা এমএলএ সাহেবের সঙ্গে, মাননীয় অসীম বিশ্বাস মহাশয়ের সঙ্গে কথা বলে এসেছি এবং আমাদের এখানে
যিনি পঞ্চায়েত মেম্বার এবং মণ্ডল সভাপতি মাননীয় প্রদীপ হালদার মহাশয় রয়েছেন, আমাদের সুনীল মামা রয়েছেন, তুলসী মামা রয়েছেন। আমরা আজকে এখানে এই ঘরের অবস্থা থেকে নতুন তাঁবু নিয়ে এসেছি এবং আজকে আমাদের বিধায়ক কথা দিয়েছেন যে পাকাপোক্ত সমাধান করা হবে এবং আমাদের সঙ্গে তিনিও থাকবেন এবং তার সঙ্গে আমরাও থাকবো। এই যৌথ পরিকল্পনায় আমরা এই পিতামাতার স্থায়ী সমাধান করব, বাসযোগ্য স্থান করব এবং তার যাতে খাবারের বস্ত্রের কোনো অসুবিধা না হয়, আমরা সম্পূর্ণভাবে এই আমাদের পিতামাতার আমরা পাশে থাকবো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। চিকিৎসার বিষয়টাও আমরা জানাবো। আমাদের বিজয়দা অত দূর থেকে ছুটি এসেছেন, কত বড় মানব দরদি মানুষ হলে সুন্দরবন থেকে ছুটে এসেছেন। আমরা জগদীশ দা সেই বনগাঁ থেকে অনেক ভিতরে, জগদীশ দাও চলে এসেছেন বনগাঁ থেকে, প্রচুর মানুষ আমাদের এবং আমরা এরপরেই এই চিকিৎসার বিষয়টা নিয়েও আমি এক্ষুনি ডক্টরদের সঙ্গেও আলোচনা করব। বিজয়দা, তুমি এই অনুভূতিটা বা মতুয়া জগতের কাছে এই বিষয়টাতে কি বার্তা দেবে? আমি সমস্ত মতুয়াদের চরণে সভক্তি, শুধু মতুয়া নয়, যারা মানুষ, পৃথিবীর প্রতিটা মানুষের কাছে এই প্রার্থনা রাখবো, আমরা প্রতিটা মানুষের পাশে দাঁড়াবো। আমাদের পূজা পাঠ পার্বণ এইটা মূল বিষয় নয়। আমরা যেখানে অসহায় মানুষ আছে সেখানে আমরা ছুটে যাব। আমার ঠাকুর বলেছেন, জীবে দয়া নামের উচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া যত ক্রিয়া সব হয় ভ্রষ্টা। অতএব আমরা সকলে মিলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, অসহায় মা বাবার, আমরা শুধু এনার সন্তানরা যারা আছে তারাও তাদের কি ভুল ভ্রান্তি আছে না আছে সেগুলো আমরা দেখব। সমষ্টিগত সবাইকে নিয়ে আমরা যাতে চলতে পারি, সবাইকে নিয়ে একসাথে বসবাস করব। আপনার ছেলে মেয়েরাও তাদেরকেও ডাকবো, অত টেনশন নেবেন না। এবং আমরা এটা মনিটরিংও করব। হ্যাঁ, মনিটরিং করব যাতে, এবং দায়িত্ব নেব এবং মনিটরিং করব। আমরা সবাই মিলে, আপনার আর কোনো ভয় নেই। আমরা হরিগুরুচাঁদ আমাদের পাঠিয়েছে এই জগতে। শুধু আপনারা নয়, আরও যদি কোনো অসহায় মাতা পিতা এইভাবে থাকে, আপনারা কিন্তু অসহায় নয়, বিধায়ক আপনার ছেলে মনে করতে হবে, এই মেম্বার আপনার ছেলে, সবাই কেটে করো।